পুলিশ অফিসার তার ল্যাপটপে একটি ইম্পর্ট্যান্ট ফাইল খুঁজে পাচ্ছে না। কপালে চিন্তার ভাঁজ। মহারাজ বলে, কি হয়েছে অফিসার, এনি প্রবলেম? অফিসার বলেন, আর প্রবলেম, সারা রাতে জেগে একটা ফাইল রেডি করলাম, অথচ সেটা এখন খুঁজেই পাচ্ছি না। এদিকে ওপর মহল থেকে বারবার চাপ আসছে, আজকেই সব কিছু স্যারকে বুঝিয়ে দিতে হবে। মনে হচ্ছে এ যাত্রায় আমার চাকরিটাকে বাঁচাতে পারলাম না ঋগ্বেদ। মহারাজ বলে, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? অফিসার যেন আশার আলো খুঁজে পান, কিন্তু মহারাজকে লকআপ থেকে বের করা কি ঠিক হবে? এই নিয়েই হয়তো চিন্তিত অফিসার। মহারাজ অফিসারকে বলে, স্যার আপনার কোনো চিন্তা নেই, আমি এখান থেকে পালিয়ে যাব না। অফিসার তখন হেসে ওঠেন। তিনি বলেন, খুলে দাও। এরপরেই লকআপ খোলা হয়। মহারাজ বাহিরে আসে। এরপরেই মহারাজ ল্যাপটপে দেখতে থাকে, আর তারপরে অফিসারকে বলে, স্যার আপনার ফাইলের নামটা যেন কি? অফিসার বলেন, কেস নাম্বার 14। মহারাজ অল্প সময়ের মধ্যেই তার কাজে সফল হয়ে যায়। অফিসার বলেন, কি করে এত অল্প সময়ের মধ্যে পারলেন? আমি কি অন্য কোথাও সেভ করে রেখেছিলাম? মহারাজ বলে, না, হয়তোবা কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছিল। অফিসার বলেন, তাহলে তুমি সেটা কি করে খুঁজে বের করলে? এই দেখুন, আপনাকে আবার তুমি করে বললাম। মহারাজ বলে, তাতে কোনো সমস্যা নেই, আমাকে তুমি, আপনি, তুই যা খুশি তাই বলতে পারেন। আমি মানুষের সাথে মনের সম্পর্কে বিশ্বাসী। অফিসার তখন হাসেন। অফিসার মহারাজকে বলে, আচ্ছা আপনি কি ইঞ্জিনিয়ার? তখনই সেখানে পূজা আসে। পূজা এসে বলে, উনি ফার্স্ট ইয়ার অব দি ইঞ্জিনিয়ারিং পড়েছেন আর তারপরেই পড়াশোনা ছেড়ে দিয়েছেন। পূজাকে দেখেই মহারাজ হেসে ওঠে। মহারাজ বলে, মহারানী তুমি এখানে? পূজা বলে, আপনাকে লকআপের বাহিরে দেখে খুব অবাক হলাম। অফিসার বলেন, আমি ওনাকে অ্যালাউ করেছি। তখনই সেখানে মহারাজের পুরো পরিবার উপস্থিত হয়। পূজা বলে, স্যার আমরা ওনাকে ছাড়িয়ে নিতে এসেছি। মহারাজ বলে, রিয়েলি, মানে সত্যি? পূজা বলে,